হাতের কাছে যদি আধার কার্ড বা ভোটার কার্ড থাকে তাহলে সেটা নিয়ে বসুন। কেন এরকম আমি বলছি, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজন হতে পারে। আপনাদের বয়স কত, মানে কোন সালে আপনাদের জন্ম, সেটা আপনাদের জানতে হবে সবার প্রথমে। তাহলেই আপনারা এই ভিডিওর যে সারমর্ম সেটা আপনারা পাবেন। কারণ এই ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে, কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে জন্ম সাল অনুযায়ী কারা ভারতীয় নয়, কাদের আবেদন করতে হবে সিএএতে, কাদের আবেদন করতে হবে না সিএএতে, সমস্ত কিছুই জন্ম সাল অনুযায়ী হবে। আইন কি বলছে সেটাও আপনাদের জানাবো। তো আইন অনুযায়ী সমস্ত কিছু লিখেছি আমি, তো সেগুলোই আপনাদের একে একে পড়ে শোনাবো এবং দেখাবো। তো কি বলছে প্রথমেই, যে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতেই থেকে গেছেন তারা সকলেই ভারতের নাগরিক। মানে এরকম তো হয়েছে যে যখন ভারত ভাগ হয়েছে তার আগে তো সব কিছু একসাথে ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব তো একসাথে ছিল। তো তখন যদি কেউ এসে থাকে অবিভক্ত ভারতের সময়, তো তখন যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকে বা পাকিস্তান থেকে এসে থাকে তাহলে তারা সবাই ভারতের নাগরিক। তবে সেটা 1950 সালের 26শে জানুয়ারির আগের কথা বলা হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে, এরপরে এই 2 নম্বরে বলা হচ্ছে যে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। মানে 1950 থেকে 1987 সালের মধ্যে যাদের জন্ম, এই জন্যেই আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে বসতে বললাম। কারণ এখানে আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড দেখতে হতে পারে যে আপনাদের জন্ম কত সালে, ভোটার কার্ড এবং আধার কার্ডে কি লেখা রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, 1950 থেকে 1987 সালের মধ্যে যদি আপনাদের জন্ম হয় তাহলে অলরেডি আপনারা ভারতীয়, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই এবং আপনাদের আর কিছু ভাবতে হচ্ছে না। এরপরেই 3 নম্বরে রয়েছে যে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের বাবা বা মা এর মধ্যে যে কোনো একজন ভারতের নাগরিক হলে তিনিও ভারতের নাগরিক। দেখেছেন এতক্ষণ কিন্তু বাবা মাকে টানা হচ্ছিল না, কিন্তু এই 3 নম্বরে 1987 থেকে 2004 সালের মধ্যে যদি জন্ম সাল আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু বাবা মাকে টেনে নিয়ে আসা হচ্ছে এবং বাবা মায়ের জন্ম দেখা হচ্ছে যে বাবা মায়ের জন্ম কবে। যদি বাবা মা জন্ম অনুযায়ী একজন ভারতের সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু তার সন্তানও ভারতের সাধারণ নাগরিক। আপনারা যদি আগেরটা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাদের আগেরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে এখানে কোথাও কিন্তু বাবা মায়ের কথা উল্লেখ করা নেই, কিন্তু যখনই আমরা 3 নম্বর পয়েন্টে চলে এলাম এখানে, তখনই কিন্তু বাবা মায়ের পয়েন্টে চলে এলাম। তখনই বাবা বা মায়ের নাগরিকত্ব দেখা হচ্ছে 1987 থেকে 2004-এর মধ্যে যদি জন্ম হয় তবেই। যদি বাবা মা যে কোনো একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে সেই সন্তানও ভারতীয়। এবারে 4 নম্বর পয়েন্টে কি আছে সেটা দেখবো, যে 2004 সালের 23 ডিসেম্বর বা তারপরে যাদের এ দেশে জন্ম তাদের বাবা মা এ দেশের নাগরিক হলে তবেই তিনি ভারতীয়। কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। তাহলে যদি 2004 সালের পরে জন্ম হয় তাহলে তার বাবা মাকে দুজনকেই, এতক্ষণ কি হচ্ছিল যে 3 নম্বর পয়েন্টে যে কোনো একজনকেই ভারতীয় নাগরিক হলে চলছিল, কিন্তু 4 নম্বর পয়েন্টে এসে দেখছি যে 2004 সালের পরে যাদের জন্ম তাদেরকে কিন্তু বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। যদি একজনও ভারতের নাগরিক না হয়, যদি একজনও বাংলাদেশি বা ভারতের প্রতিবেশী দেশ যেগুলো রয়েছে পাকিস্তান, আফগানিস্তানের যদি হয়ে থাকে তাহলে কিন্তু সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। তাহলে কারা সিএএতে আবেদন করবে, এই যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্ট অনুযায়ী যারা ভারতীয় তাদেরকে সিএএতে আবেদন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা 4 নম্বর এছাড়া যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা, অমুসলিম বলতে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এই 6টি ধর্মের কথা কিন্তু বলা রয়েছে, ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র বা সার্টিফিকেট পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র। তাহলে
তাহলে আপনারা বুঝতে পারলেন যে 4 নম্বর যে পয়েন্টটা আপনাদের বললাম, এই পয়েন্টটা যদি কারোর হয়ে থাকে, মানে কারোর যদি বাবা বা মায়ের মধ্যে একজনও ভারতীয় নাগরিক না হয়ে থাকে এবং 2004 সালের 3রা ডিসেম্বরের পর যদি জন্ম হয়, তাহলে এবং এইমাত্র যেটা বললাম যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে এসে ভারতে আশ্রয় নিয়ে থাকে এবং 5 বছর ভারতে যদি কাটিয়ে থাকে, তাহলে তারা সিএএ এর জন্য আবেদন করবে। না হলে আদার্স যারা রয়েছে সাধারণ ভারতীয়, অর্থাৎ এখানে 1, 2 আর 3 পয়েন্ট যদি মিলে যায় আপনাদের সাথে, তাহলে আপনাদের ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএতে আবেদন করতে হবে না, হচ্ছে না। তাহলে আপনারা বুঝতে পারলেন এই ভিডিও থেকে যে আপনারা সিএএতে আবেদন করবেন না। আপনাদের জন্ম সাল অনুযায়ী আপনারা জানতে পারলেন যে আপনারা ভারতীয় কি না, আইন কি বলছে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি হাতে লিখে একদম স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিলাম। আশা করব আজকের ভিডিও থেকে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা, কারণ এত সুন্দর স্পষ্টভাবে হয়তো আপনারা আর কোথাও এরকমভাবে পাবেন না। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।